এ দুনিয়ার মুসলমান, এই নবীর প্রেমের মালা যদি গলায় লাগাইতে পারো, দুনিয়া আখিরাত দুইটাই কামিয়াব হবা। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান, রাসূলুল্লাহর কদমের মধ্যে এ বর্তমান জামানা মুসিবতের জামানা, গজবের জামানা গো, রাসূলের কদমের মধ্যে এক যুবক এসে বলে, নবী গো, মের নবী, আমারে আপনি তওবা করায়া দেন, আমি বড় পাপী, আমি বড় গুনাহগার, নবী গো আমার একটু তওবা করায়া দেন, কারণ কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। এ মুসলমান, নবীদের দরজা বন্ধ হয়ে গেছে গো। রহমতের নবীর কাছে এসে ডাকতে বলে, নবী গো, আমার একটু তওবা করায়া দেন। নবী কয়, যুবক তওবা কর, তওবা কর। যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বিশ্বাস আমি যদি তওবা করি আমার গুনাহ মাফ হবে না। এ মুসলমান, আল্লাহর নবী ডাকতে বলে, যুবক রে, তওবা কর, তওবা করলে আমার আল্লাহ গুনাহ মাফ করে দিবে। যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মন বলে আমার তওবা করলে গুনাহ মাফ হবে না। আমার নবী কয়, যুবক রে, তুই কি গুনাহ করেছিস বল? এত বড় কি অপরাধ করেছিস বল? আল্লাহর নবী বলার পর যুবক বলে, আল্লাহর নবী গো, আমি ছিলাম একজন কাফন চূড়া। আল্লাহু আকবার বলো। এ যুবক ভাইরা, আজকে যুবকদের উদ্যোগে আজকের মাহফিল। আজকে বাংলাদেশে জিনা ব্যভিচার, অন্যায়, সারা পৃথিবীর মধ্যে জুলুম। আজকে মুসলমান ফিলিস্তিনের রক্ত ঝরে গো। ফিলিস্তিনের ছোট ছোট মাসুম বাচ্চাগুলো, এই শিশু বাচ্চা কোলের মধ্যে লাশ নিয়ে বাবার কাহাজারি, সন্তানের হাতে বাবার লাশ, বাবার হাতে সন্তানের লাশ। ইসরায়েলের জানোয়ার গুলো বুঝলি না, এই দুনিয়ার মধ্যে চিরদিন তোরা বাঁচবি না। কত টাকাওয়ালা, কত বাড়িওয়ালা দুনিয়ার মধ্যে আগমন করলো, কেউ দুনিয়ার মধ্যে নাই, সবাই বিদায় হয়ে গেছে। তোমারও বিদায় হতে হবে। আজকে কত মানুষ গোরস্থানে যায় কান্দে, এতিম সন্তান লইয়া মা বাবা কান্দে, মা হারাইয়া সন্তান হারাইয়া কান্দে, বাবা হারাইয়া কান্দে। এ মুসলমান, ফিলিস্তিনের জমিনে মুসলমানদের চোখের পানি আল্লাহ, ওই মুসলমানদের করুণ কাহিনী আর দেখতে পারি না, সহ্য করতে পারি না। আল্লাহ, তুমি মুসলমানদের ইজ্জত দাও। ওই ফিলিস্তিনের জমিনে খালেদ বিন ওলীদের মতো একজন সৈন্য পাঠায়া দাও, হযরত উমরের মতো একজন বীর পাঠায়া দাও। আল্লাহ, মুসলমানদের রক্ত ঝরে জমিনের মধ্যে, মুসলমান সইতে পারি না রে আল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাকতে বলে, যুবক তওবা কর, তওবা কর। যুবক বলে, মায়ের নবী, আমার মন বলে আমি তওবা করলে আমার গুনাহ মাফ হবে না। নবী বলে, যুবক রে, তুমি এমন কি গুনাহ করেছো বলো? বলে, হুজুর, আমি ছিলাম কাফন চোরা মক্কা মদিনায়। এই মক্কা মদিনায় যত মানুষগুলো মারা যেত, এই মানুষের কাফনের কাপড়গুলো আমি চুরি করতাম। জোরে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান শোনো, মানুষ যখন এলাকার মধ্যে যত মানুষের কাফনের কাপড় চুরি হতো, আমি চুরি করতাম। অনেকদিন যাবত মক্কা মদিনায় কোনো মানুষ মরে না, আমিও কাফনের কাপড় চুরি করতে পারি না, আমার ব্যবসা ভালো হয় না। এই কারণে নবী গো, আমার মনটাও ভালো না। হঠাৎ শুনতে পাইলাম এই শহরের মধ্যে একজন দুনিয়ার মধ্যে এক মহিলা মারা গেছে গো।
এক সুন্দরী মহিলা মারা গেছে। আমি সকাল বেলা ওখানে গেলাম, জানাজায় শরীক হলাম। রাত যখন গভীর হয়ে গেল, মানুষ যার যার ঘরে ঘুমায় গেল, আমি আস্তে আস্তে গোরস্থানে গেলাম। গোরস্থানে যাইয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই গোরস্থানে যাইয়া মাটিগুলো খুঁড়ে উপরে থেকে সামিয়ানা সরাইয়া ওই যুবতীর গায়ের কাপড়ে যখন খুলতেছিলাম, ওই কবরের মধ্যে ঢুকিয়া যখন কাপড়ের কাপড়গুলো খুলতেছিলাম গো, ভিতর থেকে একটা আওয়াজ কে যেন দিল, যুবক রে, সারা জীবন তুমি কাপড়ের কাপড় চুরি করলা, একবার তাকায়া দেখ, এত সুন্দর মহিলা যার রূপ জৈবন দেখে পাগল হয়ে যাবে। আজ পর্যন্ত এই মহিলাকে কেউ কি করতে পারে নাই, শুইতে পারে নাই, কত পবিত্র মহিলা। এর দেখ, তাকায়া দেখ, জিনা কর, জিনা কর। সঙ্গে সঙ্গে আমি মহিলার মুখের দিকে তাকাইলাম, তার রূপ জৈবন দেখিয়া আমি পাগল হয়ে গেলাম। সঙ্গে সঙ্গে মহিলার সঙ্গে ব্যভিচার করা শুরু করলাম। আল্লাহর নবী গো, আমি অন্যায় করলাম মহিলার লগে, অন্যায় করিয়া কবর থেকে আমি উঠলাম। কবর থেকে যখন লাভ মেরে কাপড়ের কাপড়গুলো নিয়ে উঠে আসতেছিলাম, কবরের ভিতর থেকে একটা আওয়াজ শুনতে পাইলাম, যুবক, তুমি আমার সঙ্গে যে অন্যায় করলা, আমি একটা অসহায় মহিলা, জীবনে আমার সতীত্ব নষ্ট হয় নাই, কোন পুরুষ আসে নাই, আজকে তুমি আমাকে তুমি যা করলা, আমার ইজ্জত নষ্ট করলা, আমি আল্লাহর আদালতে মামলা দিলাম রে যুবক। আল্লাহ যেন কোনদিন তোরে ক্ষমা করে না, কারণ তোর একদিন মরা লাগবে, কবরে আসা লাগবে, সেদিন যেন আল্লাহ তোমারে ক্ষমা না করে। জোরে জোরে বলো আল্লাহু আকবার। চোখের পানি ছেড়ে ডাকতে বলে, নবী আমি কবর থেকে যখন উঠিয়া করে গেলাম, আমি যখন ঘরে যাইয়া ঘুমাইতেছিলাম, নবী গো, একটা আওয়াজ বারবার বেশি আছে, যুবক রে, তুমি আমি অসহায় মহিলা, আমার সঙ্গে অন্যায় করলাম, তোমারও মরা লাগবে, এই কবরে আসা লাগবে রে যুবক। আমি আল্লাহর আদালতে মামলা দিয়ে দিলাম, তো আল্লাহ যেন কোনদিন তোরে ক্ষমা করে না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওদিন থেকে আমি আর ঘুমাইতে পারি না, খাইতে পারি না, পাগল হয়ে গেছি নবী গো, আপনি আমারে তওবা করে দেন, আল্লাহ যেন আমারে মাফ করে দেয়। আজকে মুসলমান এইটা শুনেছিলাম নবীর জামানার ইতিহাস, আর বাংলাদেশে কেমন পাপ, কেমন ব্যভিচার হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মুসলমান, মর্গের মধ্যে মরা মানুষের সঙ্গে জিনা হয়। এই বাংলাদেশের প্রায় 90% মুসলমান। আজকে কথাটা না বললে বুঝতে পারবি না রে যুবক। ওই চট্টগ্রামের বক্তা এসেছিল, ওই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দেখা যায় মরা মানুষের সঙ্গে জিনা হয়, যেটা পৃথিবীর ইতিহাসে এত বড় কলঙ্ক আর কোথাও হয় নাই। একটা হয়েছিল মক্কা মদিনায়, আর এই বাংলার জমিনে মরা মানুষের সঙ্গে জিনা হয়। ও যুবক ভাইরা শুইনা লাও, ঢাকা মেডিকেলে দেখা যায় মেয়েরা মারা গেছে বিষ খেয়ে, আলামত পায় জিনার, মারা গেছে গলায় দড়ি নিয়ে, আলামত পায় জিনার। ডাক্তারেরা এক জায়গায় বসলেন, বসিয়া বৈঠক করিয়া সিসি ক্যামেরা লাগানো হলো, এরপরে ডোম ধরা হলো। ডোমকে যখন রিমান্ডে নেওয়া হলো, ডোম বলল একটা নয়, দুটি নয়, শত শত নারী আমি করেছি, কারণ আজ থেকে যতদিন আমি কোন মেয়ের লাশ কাটতে যাই, যখন টেবিলের উপরে শুয়াইয়া তার গায়ের কাপড়গুলো খুলে ফেলি, আগে তারে নষ্ট করে নি, তার সঙ্গে জিনা ব্যভিচার করে নি, তারপরে তার লাশ কাটি। হায়রে মুসলমান, এখনো যে আল্লাহ আমাদের বাঁচায় রাখছে, মুসা আলাইহিস সালামের জমিনের মধ্যে এখনো শেষ করে দেয় নাই। চট্টগ্রাম
মেডিকেল কলেজ হাসপাতালে একই রিপোর্ট, তোমাকে নিয়ে যখন ধরা হলো ডোম বললো হ্যাঁ ভুল করেছি। এইরকম কত নারীর সঙ্গে আমি জিনা ব্যভিচার করেছি। যে দেশে মরা মানুষের সঙ্গে জিনা হয় সেই দেশে রহমত আল্লাহ উঠায় নিয়ে যায়। একেতে জিনা ব্যভিচার করলে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়। আল্লাহ আমাদের বাঁচায় রাখতে হয়তো কোন মাহবুব বান্দার খাতিরে বাংলাদেশে এত ওয়াজ হয়, এত নসিহত হয়, জিনা ব্যভিচার এখনো বন্ধ হয় না। আল্লাহ আমাদের দয়া করো, আল্লাহ আমাদের গজব থেকে বাঁচাও, এই সমস্ত গজব থেকে আমাদেরকে রক্ষা করো। জোরে জোরে বলো আল্লাহু আকবার। এ মুসলমান গভীর মনোযোগ। আল্লাহর নবী ডাকতে বলে যুবক তুমি দূর হয়ে যাও, আমার কদম থেকে দূর হয়ে যাও। তুমি জিনাকারী যুবক, তুমি আমার কদম থেকে দূর হয়ে যাও। যুবক কান্দার বলে নবী গো, আপনার কদম থেকে যদি বিতাড়িত হয়ে যায় পৃথিবীতে আর কোথাও যার জায়গা নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের নবী, নবী গো, পৃথিবীর আর কোথাও যার জায়গা নাই। আল্লাহর নবী বলে যুবক রে তুই দূর হয়ে যা। যুবক কাঁদতে কাঁদতে চলে গেল জঙ্গলের মধ্যে। 40টা দিন নজর নয়নে কাঁদে, আল্লাহ আমি পাপী, আমারে তুমি মাফ করে দাও, না হয় আমারে নিয়ে যাও, আল্লাহ তুমি আমারে নিয়ে যাও। চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে কাঁদতে ঘা হয়ে গেছে, চোখের পানি পড়িয়া চলের মধ্যে ঘা। কত অপরাধ করেছো, তওবা করতে পারো নাই, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা থাকবে রে মুসলমান। ও দুনিয়ার মুসলমান, এই তওবাকারীকে আল্লাহ ভালোবাসে। যুবকের চোখের পানি পড়তে পড়তে চলের মধ্যে ঘা হয়ে গেল, যুবকের কঙ্কাল হয়ে গেলেন। কান্দার বলে আল্লাহ আমি বড় পাপী, আমারে তুমি মাফ করে দাও, আমারে মাফ করে দাও। এ মুসলমান অবশেষে ক্ষমা পাইল। কে যেন ডাকতে বলে মায়ার নবীর কদমের মধ্যে যা, যুবক ক্ষমা চান। আবার নবীর কদমে আসলেন। নবী বলে যুবক রে তুমি কেন আবার আসছো? যুবক বলে নবী গো, আপনার কদম থেকে যদি বিতাড়িত হয়ে যায় যাওয়ার জায়গা নাই। নবী গো, আপনার কদম থেকে আমার আর বিতাড়িত করবেন না, আমি দুনিয়ার মধ্যে আর বাঁচতে চাই না। আল্লাহর নবী গো, আমি জাহান্নামী, আমি জাহান্নামী। আমার নবী বলে যুবক রে তওবা কর, আর জীবনে ভুল পথে যাস না, তওবা কর, আল্লাহ তোরে মাফ করে দিয়েছে। জোরে বলো মারহাবা। হাত নাই রুহু আছে, বডির দাম আছে। হাত বাঁধানলে চোখ নাই, রুহু আছে, বডির দাম আছে। একটা পা নাই, রুহু আছে, বডির দাম আছে। আপনার সব কিছু দেখতে ভালো, রুহটা নাই, এই বডিটার 4 পয়সার মূল্য নাই, কোনো দাম নাই। জোরে বলেন ঠিক কিনা? আর একটা হলো ঈমান, মানব জীবনের অমূল্য সম্পদের নাম ঈমান। ও মুসলমান শুনে নাও, একটা হলো ঈমান আর একটা হলো আমল। আমল হলো নামাজ, রোজা, হজ, যাকাত। পৃথিবীর মধ্যে যা কিছু করলাম, দাড়ি রাখলা এটার নাম আমল, টুপিরা বানাই দিলে এটার নাম আমল, নামাজ পড়ছো এটার নাম আমল, যাকাত দিছো এটার নাম আমল, সদকা দিছো এটার নাম আমল। এখন ঈমানের দরকার। ঈমান হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। তাহলে ঈমান আগে লাগবে, ঈমান লাগবে, নবী লাগবে। যদি আমল করতে হয় নবী লাগবে গো, নবী বিনে কোনো আমলে কোনো লাভ নাই। এই জন্য মুসলমান শুনে নাও, দয়াল নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক, তার ঈমান বলতে ততটুক। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই নাই নাই,
তার ঈমান বলতে কিছু নাই, সরাসর বেঈমান। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। হাসান বসরির কদমের মধ্যে একজন মহিলা, তার স্বামী স্ত্রী দুজন হাসান বসরির কদমের মধ্যে আসা যাওয়া করে। আল্লাহু আকবার বলেন। হাসান বসরি রাহমাতুল্লাহ ওনার কদমের মধ্যে যাইতেন। একটা সন্তান আল্লাহ তাদের দান করলো। এক মাতালের ইতিহাসটা একটু শুনে নেন। আল্লাহ মাতাল হলে যদি বান্দা চোখের পানি ছেড়ে কাঁদতে পারে, তওবা করতে পারে, আমার আল্লাহ তারে মাফ করে দেয়। জোরে বলা যাবে না মারহাবা। কত গুনাহ করেছেন, কত অপরাধ করেছেন, একবার চোখের পানি ছেড়ে কাঁদেন আর আল্লাহ, কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য জিনা করো, কার জন্য ব্যভিচার করো, কার জন্য সম্পদের পাহাড় করলা, এই দুনিয়ার কিচ্ছু নিতে পারবা না রে ভাই। এই দুনিয়াতে যারা এসেছিল সবাই সুন্নতে বিদায়। কোন দিন যেন ডাক পড়ে যাবে, ধরা পড়ে যাব। আমার মায়েরা, আমার বন্ধুরা, আমার হাসান বসরির কদমের মধ্যে ওই মহিলা ও কি করলেন, আসা যাওয়া করে স্বামী স্ত্রী। স্বামী মারা গেলেন, একটা ছেলে হলো। স্ত্রী কয় জীবনে আর বিয়ে করবো না। মা কেমন হয়, জনম দুঃখিনী মা ডাকতে বলে আমার মালিক, জীবনে আর কোনোদিন বিবাহ করব না। এই কলিজার টুকরা সন্তানের আমি আলেম বানাবো। এই কলিজার টুকরা সন্তান আলেম হবে, দুনিয়ার মধ্যে ইসলামের জ্ঞান থাকবে। আল্লাহ, জীবনে আর কোনোদিন আমি শাদী করব না। এই ছেলে আস্তে আস্তে বড় হলো। তওবার কথা বলতে যাইয়া হযরত হাসান বসরি রাহমাতুল্লাহর একটা ঘটনা বলে যায় রে মুসলমান, কারণ এখনো সময় আছে। তওবা কর, সকাল সন্ধ্যা বেশি বেশি তওবা কর, কারণ তওবাকারীকে ভালোবাসে আমার আল্লাহ। জোরে বলেন মারহাবা। আমার দাদু ভাইয়েরা শুনে নাও, এবার কি করলেন? ছেলেটা আস্তে আস্তে বড় হলো, নামাজ ছেড়ে দিল, রোজা ছেড়ে দিল, মার কোনো কথা বলে শোনে না, মাতাল। এই মাতাল ছেলে মদ পান করে, গাঁজা খায়, মাতাল হয়ে ঘুরে বেড়ায়। মা জননী গভীর রাত্রে বসে বসে আল্লাহর দরবারে কান্দে, আল্লাহ, আমি অপরাধী, আমার ছেলেকে তুমি হেদায়েত দান করো, আমার সন্তানকে তুমি আমার বুকে ফিরিয়ে দাও। আল্লাহ, তুমি দ্বীনের পথে কবুল করে নাও। মুসলমান কবুল হয় না। ও মুসলমান, ছেলে বড় হয়ে গেল, মাতাল। মাতাল কি করলেন? এই মাতাল শুধু নেশা করে আর দুনিয়ার মধ্যে অন্যায় অপরাধ করে। জনম দুঃখিনী মা এই কি করে রাত্রে গভীরে ঘরে আসে। মা তো এমনই হয়, মা জননী অনেক বোঝায়, কোনো বুঝ মানে না। মাতাল শুধু কি করে, মাতলামি করে, অন্যায় করে বেড়ায়। হঠাৎ এই মাতালের অসুস্থ হলেন, রোগ হলেন, একটা মরণ ব্যাধি এসে ধরলো। দুনিয়ার অনেক টাকা পয়সা খরচ করলো, এই মাতাল আর ভালো হলো না, অসুস্থ হয়ে গেলেন। জনম দুঃখিনী মা মায়ের সন্তানের মাথার উপরে বসে চোখের পানি ছেড়ে ছেড়ে বলে, বাবা রে তওবা কর, ও বাবা তওবা কর, তওবা করলে আমার আল্লাহ মাফ করে দিবে। আর যদি যেতে পারি চল হাসান বসরি রাহমাতুল্লাহর কদমের মধ্যে যাই। ছেলে কয় না মা, যাব না। গেলে না, এমন ব্যাধি হলো রে মুসলমান, আর উঠতেও পারে না, বসতেও পারে না। আর মরণ এসে গেল। মরণের ছটপটে, মরণের জন্য বাঁধান রে এই মৃত্যু যন্ত্রণায় ছটপট করতে লাগলেন। ছেলে ডাকতে বলে, মা, মা রে, আর হয়তো বাঁচবো না। একবার যদি হাসান বসরির কদমের মধ্যে যাইতে পারতাম, তওবা করে আমি গুনাহ মাফ করাইতে পারতাম। মা বলে, বাবা চলো। কয়, মা গো, আমি উঠতে পারি না, চলতে পারি না। এখন মা জননী কয়, বাবা অপেক্ষা কর, আমি হাসান বসরির কদমের মধ্যে যাব। জনম দুঃখিনী মা চলে গেলেন হাসান বসরির কদমের মধ্যে। ডাকতে বলে, হুজুর, আমার মাতাল ছেলেকে একটু তওবা করাইতে হবে, আপনার যেতে হবে। হাসান বসরি বলে, মা, তুমি আসছো তোমার মাতাল ছেলের উকলাতি করতে, ওই
ওই মাতাল ছেলেরে আমি তওবা করাতে পারবো না, তুমি যাও, চলে যাও। এমনকি তোমার ছেলে যদি মারা যায়, ওই ছেলের জানাজায় আমি হাজির হব না, তার কাফন পরাবো না, আমি তারে কবর দিব না। মা জননী মনে কষ্ট পায় বাড়ি চলে আসলেন, এসে ঘরের দরজা খুললেন, ছেলে ডাক দেখায় মা, মা গো, ও জনম দুঃখিনী মা, মা গো। হাসান বসরি কে আইছে, মা বলে ডাক দিয়ে বলে বাবা রে, তওবা তো দূরের কথা, তুই মারা গেলেও আসবো না, তোর কাফন পরাবে না, তোর কাফন দাফন করাবে না। ছেলে ডাকতে বলে মা, জীবনের শেষ বেলায় তোমার কিছু কথা বলে যাই। মারে আমি মারা যাব, নিশ্চিত আমি মারা যাব। আমি মারা গেলে দুনিয়ার কোন গোরস্থানে আমারে শুয়াইবা না, পৃথিবীর কোন গোরস্থানে যদি শোয়াও, আমার মতো পাপীর কারণে ওই গোরস্থানে যারা শুয়ে আছে তাদের কষ্ট হবে গো মা। মা আমি যেদিন মারা যাব গো মা, আমার গলার মধ্যে রশি পেঁচাইয়া টানতে টানতে নিয়ে জঙ্গলের মধ্যে ফেলে রাখবা, না খাই সমুদ্রে ফেলে দিবা, না খাই রাস্তার মধ্যে ফেলে দিবা। মা জননী একটা চিৎকার মেরে কাঁদতে বলে বাবা রে, তুই কি বলতে চাস মা, মা গো, আমার মতো জাহান্নামী, আমার মতো পাপীরে দাফন করো না, আমার মতো অপরাধীরে তুমি কবর দিও না। ওই যে গোরস্থানে শুয়াইবা, সেই গোরস্থানে যারা শুয়ে থাকবে তাদের কষ্ট হবে গো মা। ও মা, মা আমার গলার মধ্যে রশি দিয়া টানতে টানতে দূরে ফেলে দিবা। এই কথা বলাও সারা সন্তান মারা গেলেন, সন্তান মারা গেলেন। ঘরের মধ্যে মা জননী সন্তানের লাশ নিয়ে কান্দে, চোখের পানি ছেড়ে কান্দে, আল্লাহ আমার সন্তান জাহান্নামী হয়ে গেল, সন্তান মারা গেল, তার পাপ আমি মুছাইতে পারলাম না। এ মুসলমানদের কান্না লাগা শোনো, মায়ের চিৎকার শুরু করলো। এদিকে দরজার মধ্যে টাস টাস করে আওয়াজ আসলো, দরজা খুলে দিলেন, খুলে দেখে হাসান বসরি। মা জননী বলে হুজুর আপনি আইছেন, আপনি আসছেন, অথচ আমার ছেলে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তওবা করতে পারলো না। হাসান বসরি ডাকতে বলে মা, মা গো, আর চোখের পানি ফেলা লাগবে না। মারে আমার আল্লাহ তাআলা ইলহামের মাধ্যমে আমারে বলে দিছে, ও মা তোমাকে যখন আমি বিদায় করে দিছি গো, তোমাকে যখন আমি আমার কামরা থেকে বিদায় করে দিলাম, আমি জোহরের নামাজটা পড়ে ডান হাত মুবারক মাথার তলে দিয়ে ঘুমাইতেছিলাম, একটু ঘুমের জোর আসলো, ইলহামের মাধ্যমে শুনতে পেলাম, হাসান বসরি রে আর দেরি করিস না, আর দেরি করিস না। ওই মায়ের দোয়া আমি কবুল করে নিছি। জনম দুঃখিনী মা সন্তানের জন্য ফরিয়াদ করেছে আমি মাওলার দরবারে, আমি ওই সন্তানের দোয়া কবুল করেছি, তওবা কবুল করেছি। ওই ছেলে মারা গেছে, ওর গোসল করাবা তুমি, ওর কাফন পরাইবা তুমি, ওর দাফন করাইবা তুমি, ওর জানাজা করাইবা তুমি। জোরে জোরে বলো আল্লাহু আকবার। মার দোয়ার দরকার আছে কিনা, বাবার দোয়ার দরকার আছে কিনা? দাদু ভাইয়েরা শুনে নেন, ও যুবক বন্ধুরা শোনো, ও আমার দাদু ভাইয়েরা শোনো, ও আমার মুরব্বী আকরামেরা শোনো, ও আমার বাবার বয়সী যারা আছে শোনো। এবার কি করলেন? হাসান বসরি ডাকতে কয় মা তোমার চোখের পানি মুছে ফেলো, তোমার সন্তানের ফরিয়াদ আমার আল্লাহ কবুল করেছে। আমি হাসানের গোসল করাইব, কাফন পরাইব, কবর খনন করব, আমি হাসান তার জানাজা পড়াইব। তোমার সন্তানের ভাগ্য ভালো গো মা, কারণ তোমার দোয়া আমার আল্লাহ কবুল করেছে। আজকে আমাদের মা বাবা যারা আছি গো, একবার যদি মা বাবা কোন সন্তানের জন্য দোয়া করে, আমার আল্লাহর আদালতে আল্লাহ ক্ষমা করে দেয়। তওবাকারী ওই মাতাল, তওবাকারী মাতাল মানুষ তওবা করলো, মায়ের দোয়া ছিল, এই দুনিয়া থেকে
থেকে সে কামিয়াব হয়ে গেল। আমরা এখন শেষ জীবনে, ও মুসলমান, শেষ জামানা। এই জামানায় নবীদের দরজা বন্ধ, ওলিদের দরজাও প্রায় বন্ধ। এখন আছে যারা ওলিগণ, অধিকাংশে ভণ্ড প্রতারক। মুসলমান করো বিশ্বাস করতে ভয় করি, নাকেশ পীর কামেল পীর পাওয়া বড় কঠিন। এখন আমাদের ঈমান হরণ করে, তবে গণ গণ তওবা করব। আল্লাহ তুমি আমাদের মাফ করে দাও, আমাদের গুনাহগুলো মাফ করে দাও আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। রাসূল বললেন, ও আমার সাহাবীরা, তোমরা কেউ কি কবুল হজের সওয়াব পাইতে চাও? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কে বানা যায়? আমার নবী বললেন যে, ও আমার সাহাবীরা শোনো, যাদের ঘরের মধ্যে, যাদের বাড়ির মধ্যে বাবা মা জিন্দা আছে, সালাম দিবা, আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা। তোমার আমল নামায় একটা করে কবুল হজের সওয়াব হবে। জোরে বলো মারহাবা। এ যুবক বন্ধুরা, একটু জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। নবীর এই ওয়াজ শুনিয়া কিছু সাহাবীরা উঠে গেলেন রাসূলুল্লাহর সামনে থেকে। নবীজি দেখে আমার সাহাবীরা, আমি আলোচনা করলে তো কোনোদিন ওঠে না, কিন্তু আমার সাহাবীরা উঠে গেল। হাকিকতটা কি? দেখে পাহাড়ের একটা দাঁড়ে যায় আর সাহাবীরা কান্দে, আল্লাহ আমাদের মা নাই, আমাদের বাবা নাই। আমার নবী ডাকতে বলে, সাহাবীরা রে, তোরাই বুঝি কান্দিস, আমার মতো এতিম দুনিয়ায় কেউ নাই রে। মাত্র 6 মাস যখন মায়ের গর্ভে, তখন বাবারে হারাইলাম। যখন 6 বছর বয়স আমি মারে হারাইলাম। 6 বছর 6 মাসে আমি দাদারে হারাইলাম। আমার মতো এতিম কেউ আসুনি। সাহাবীরা বলে, হুজুর, এই আমলটা যদি 1 সপ্তাহ আগে পাইতাম। 1 সপ্তাহ আগে আমার বাবা মারা গেছে। এ কয়, হুজুর আমি 15 দিন আগে আমার মা মারা গেছে। হুজুর 1 মাস আগে আমার মা বাবা মারা গেছে। আমরা এত বড় নিয়ামত থেকে বঞ্চিত হইলাম। আমার নবীর সাহাবীরা যখন কোন আমল পাইতো গো, এটা কাকড়া ধরতো। আর আমরা বেঈমানের দলেরা আমলের কথা বললে ভালো লাগে না, কারণ আমলের ওয়াজ করলে সেই হুজুরের ওয়াজ শুনি না। রং তামাশা আনন্দ দিতে পারলে সেই হুজুর ভালো, যদি হাসি রহস্য দিতে পারে সেই ওয়াজ ভালো। কারণ আমলের ওয়াজ করলেই ইমাম সাহেব ভালো না, হুজুর ভালো না। কারণ আমলের দরকার, ঈমানের দরকার। বর্তমান জামানা বিফাদের জামানা। জোরে বলেন ঠিক কিনা? এ দাদু ভাইরা শোনো, আমার নবীও কান্দে, সাহাবীরাও কান্দে। আমার আল্লাহ কয়, জিবরিল তাড়াতাড়ি যাও, আমার হাবিবের চোখে পানি, আমার নবীর চোখে পানি, রাহমাতুল লিল আলামিনের চোখে পানি। দৌড়ে যাও, আমার নবীর ডাকতে বলো, যাদের আব্বা নাই, যাদের মা নাই, তাদের জন্য শুভ সংবাদ। এরা যেন, যারা মারে হারাইছে, বাবারে হারাইছে, চোখের পানিগুলো মুছে ফেলে। তারা যেন ওই মা বাবার জন্য দোয়া করে, রব্বির গামহুমা কামা রব্বায়ানি সগীরা। একটু জোরে জোরে বলেন, রব্বির গামহুমা কামা রব্বায়ানি সগীর। আল্লাহ ডাকতে বলে, হাবিব ওদের জানাতে, ওরা যেন এইভাবে কান্দে, আমার রব, আমার প্রতিপালক, আমার আল্লাহ আমাদের পিতা মাতার সগীরা গুনাহ মাফ করে দাও, কবিরা গুনাহ মাফ করে দাও, জানা গুনাহ মাফ করে দাও, জানা গুনাহ মাফ করে দাও। যেমনি ভাবে পিতা মাতা আমাদেরকে লালন পালন করেছে, তদ্রূপ ভাবে আমাদের পিতা মাতার তুমি রহমতের কোলে টেনে নাও। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আজকে আব্বা মা নাই কার রে বাবা, এমন দরদি যাদের নাই। এ যুবক ভাইরা, এ যুবক ভাইরা শোন, যুবক বয়সে একবার আল্লাহ বলবি, বুড়া বয়সে একবার আল্লাহ বলবি, 1000 বার বললে সমান নয়। এই যুবক বয়সের ইবাদত আল্লাহর কাছে বেশি প্রিয় হয়। আজকে যুব সমাজের উদ্যোগের মাহফিল, যুবকও আছে অনেক বুড়াদের চাইতে। আমি যুবক ভাইদের বলে যাই, এই বয়সটা আল্লাহর কাছে অতি প্রিয়, অতি প্রিয়। জোরে বলেন ঠিক কিনা?
একটু মহব্বতে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। রাসূলুল্লাহর কদমের মধ্যে 18 বছর 20 বছরের এক যুবক নামাজ পড়তেন, যুবক সাহাবী। বাদান এই কথাটা দিলের কান্ডা লাগায় শুনবি, আমার নবীর সাহাবীর কত দাম, যুবকদের কত দাম। আলোচনা যুবকদের করার দরকার, বৃদ্ধদের করার দরকার, কারণ আগামী দিনের ভবিষ্যৎ হলো আমার যুবক বাজানেরা। আমরা ভুল পথে আছি রে মুসলমান, এই ভুল পথ থেকে ফিরতে হবে, কারণ এই গায়ের বল থাকবে না। তোমার মতো যুবক কত বুড়া ছিল, তারাও এখন দুনিয়া থেকে বুড়া হয়ে গেছে। রাহমাতুল আলামিনের পিছে এক যুবক নামাজ পড়তো, নবীরে এত ভালোবাসতো, ইসলামকে এত ভালোবাসতো। ওই মসজিদের পাশে এক মহিলা বাস করত, সুন্দরী এক মহিলা, কিন্তু ওই যুবককে প্রতিনিয়ত প্রেমের প্রস্তাব দিতেন, ভালোবাসার প্রস্তাব দিতেন। যুবতী বলতেন, ও যুবক, আমি তোমার ভালোবাসি গো। যুবক বলে, না না, আমি রাসূলুল্লাহর প্রেমিক, আমি আল্লাহর গোলাম। এই দুনিয়ার মহিলারা আমাকে পাপের সম্রাটে নিও না, পাপের সাম্রাজ্যে নিও না। যুবক কত আশা, কত না মেয়েটা কত ছলনা করলো, কিন্তু যুবক তার ঈমান হারায় নাই। শুনে নেন বাবা, দিলের কান্ডা লাগায়। একদিন রাসূলুল্লাহ রাতের বেলা অনেক আলোচনা করতে লাগলেন, ইশার নামাজ আদায় করে সাহাবীদেরকে নিয়ে আলোচনা করলেন। যুবক রাসূলুল্লাহর সামনে বসে বসে আলোচনা শুনলেন। রাত হয়ে গেলেন, যখন বাড়ি যাইতেছিলেন, ওই যুবতী ওই পুরুষটার হাত ধরে মানুষ দিয়ে ধরে নিয়ে ঘরের মধ্যে গেলেন, প্রেমের প্রস্তাব দিলেন। যুবক প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন। যুবতী কি করলেন? গায়ের কাপড় খুলে ফেললেন, পণ্যের কাপড় খুলে ফেললেন। খুলে ফেলাইয়া যুবককে আকর্ষণ করলেন জিনা করার জন্য। যুবক চক্ষু দুটি বন্ধ করে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, আমি আপনাকে ভালোবাসি রে মায়ের নবী। আজকে যদি যুবতীর ছলনায় পড়ে পাপ করিল, এক আসবে ইসলামের উপর কলঙ্ক, দুই আসবে রাসূলুল্লাহর উপরে কলঙ্ক। আল্লাহ আমারে তুমি নিয়ে যাও, তবু জিনা করায়ও না। জোরে বলো আল্লাহু আকবার। এবার যুবক বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেল। যুবতী মনে করছে যুবকটা মারা যাবে, তখন তারা হাতাশিং করে বান্ধবীদের নিয়ে রাস্তার কিনারে ফেলে রাখছে। ফজরের নামাজ পড়ে মুসল্লিরা ফেরে রাসূলুল্লাহর কাছ থেকে নামাজ আদায় করে একটা মুরব্বির নজরে পড়ে গেল, যুবকটা রাস্তার কোণে পড়ে আছে। একে হাতাশিং করে বাড়ি নিলেন। বাড়ি নিয়ে যাওয়ার পর ডাক্তার কবিরাজ দেখাইলেন, হুঁশ হয় না। এবার যুবকের বাবা কত পেরেশানি হয়ে গেলেন। এবার গভীর রাত্রে যুবক ইশারা দিয়ে বলে, বাবা একটা কাগজ দাও, একটা কলম দাও। কাগজ আর কলম দেয়া হলো। এবার কাগজের মধ্যে লিখলেন, বাবা গো, ও আমার আব্বা জান, আমি আপনার কলিজার টুকরা সন্তান। বাবা, আমি তোমার হক আদায় করতে পারলাম না। বাবা গো, আমি যদি কোনো অপরাধ করে থাকি আমারে মাফ করে দিবা বাবা। আমি অপরাধ করলে আমারে তুমি ক্ষমা করে দিও। তুমি যদি মাফ না করো বাবা, আমি জাহান্নামী হয়ে যাব। তোমার কাছে মাফ চাই, তুমি আমারে মাফ করে দিও। দ্বিতীয়, বাবা গো, আমি মারা যাব। আমি মারা গেলে আমার এই কাবারে গোসল পৃথিবীর কোন মানুষদের আমার মরা লাশটা দেখাইও না। আমি যেদিন মারা যাব বাবা গো, আমার লাশখানা কোন গোরস্থানে শোয়াইবা না, আমার লাশখানা ঘরের মধ্যে রাখবা। বাবা গো, আমার তুমি নিজেই গোসল করাইবা, কাফন পরাইবা, দুনিয়ার কোন মানুষ যেন জানতে না পারে। বাবা, তোমার কাছে একটা দাবি, আমি তোমার সন্তান হয়ে দাবিটা করে গেলাম। আমি মারা গেলে আমার কাফন দাফন আমার ঘরের মধ্যে করো। এই কথা বলে আজ যুবকটা মারা গেলেন। নবীজি 3 দিন নামাজ পড়ে সালাম ফিরে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবী বলে, আমার সাহাবীরা রে, আমার যুবক সাহাবী কই? আজ 3টা দিন আমি দেখি না। আমার যুবক প্রতিদিন নামাজে আসতো, আমার পিছে সালাত আদায় করতো, আমি সেই যুবকটারে পাই না। মুসল্লিরা বলে, হুজুর
খবর নি, দেখে আসি খবর নি। বাড়ি আসলেন খবর নিতে, যুবকের বাবারে বলে আপনার ছেলে কোথায় গেছে? বলে আমার ছেলের খবর আমি জানি না, ছেলের খবর আমি জানি না। তবে এর ভিতরে করুণ সুরে বলেছে বাবা আমি জানি না। সাহাবীরা যায় আমার নবীরে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যুবক কোথায় গেছে বলতে পারে না। আমার নবী কোনার কাকে বলেছে, কয় হুজুর ওই যুবকের বাবা করুণ সুরে বলেছে আমি বলতে পারি না বাবা, আমার ছেলে কোথায় গেছে আমি বলতে পারি না। আমার নবী কয় সাহাবীরা রে আমি নিজে যাব। আল্লাহ নবী যুবকের ঘরের ভিতরে চলে আসলেন। যুবকের বাবা রে আল্লাহ নবী জিজ্ঞাসা, ও আমার যুবকের বাবা, আমার যুবক কোথায় গেছে তুমি বলো। বলো হুজুর বেয়াদবি মাফ করবেন, আমি বলতে পারবো না কোথায় গেছে, আমি বলতে পারবো না। আমার নবী কয় আমার যুবককে ছাড়া আমার ভালো লাগে না। আজ 3টা দিন আমি নবী নামাজ পড়ে সালাত আদায় করে আমি ওর চেহারা দেখতে পাই না, আমার যুবকটা গেছে কোথায় তুমি বলো। যুবকের বাবা বলে নবী গো, বাবার মুখে সন্তানের ওই কথা বাবাই সহ্য করতে পারে না রে। বাবার চোখ দিয়ে টপ টপ করে জমিনের মধ্যে পানি পড়ে। আমার নবী কয় যুবকের বাবা তুমি কেন কাঁদো, তোমার চোখে কেন পানি রে? মায়ের নবী ডাকতে বলে যুবকের বাবা রে তোমার চোখে কেন পানি? যুবকের বাবা হাওয়া করে কাঁদতে, নবী গো আমি আজ 3টা দিন আমার কলিজার টুকরা সন্তানের দেখি না, এই জন্য চোখের পানি ধরে রাখতে পারি নাই। আমার নবী কয় যুবক রে, যুবকের বাবা আমার যুবক কই, আমার সাহাবী কই? হঠাৎ নবী ঘরের ভিতরে দেখলেন উঁচু জায়গা, নতুন মাটি খুঁড়েন। নবী বললেন তোমার ঘরের মধ্যে কিসের জন্য মাটি খোঁড়েন? বলে ইয়া রাসূলুল্লাহ আমি আর মিথ্যা বলবো না, আপনার কাছে আর লুকাবো না। এই আপনার সেই যুবকের কাফন দাফন করা হয়েছে, এই ঘরের মধ্যে আমার কলিজার টুকরা সন্তান মারা গেছে, তার কাফন দাফন পরাইয়া এখানে দাফন করে রেখেছি। আমার নবী একটা চিৎকার মেরে বলে যুবকের বাবা গো, আরে আমার যুবক মারা গেছে, আমার তুমি খবর দাও না। আমি নবীর পিছে সালাত আদায় করে আমার কেন তুমি জানাইলা না? আমি ওর জানাতে আসতে পারলাম না, কি হয়েছিল বলো? আমার যুবক কি হয়ে মারা গেল আমাকে বলো, জোরে বলেন আল্লাহু আকবার। যুবকের বাবা বলে নবী গো আমি কিচ্ছু বলতে পারি না, আমার কাছে এক টুকরা কাগজ আছে। কাগজখানা এনে দিলেন নবী গো। কিসের কারণ? আমার ছেলে মারা গেছে কিসের জন্য আমি জানি না, তবে এই কাগজখানা লেখা আছে। নবীজি কাগজখানা হাতের মধ্যে নিলেন। প্রথম দেখে নবীজি লেখা রয়েছে বাবা গো আমি তোমার কলিজার টুকরা সন্তান, বাবা দুনিয়ার মধ্যে তোমার হক আমি আদায় করতে পারলাম না রে আব্বা জান। আব্বা আবার আপনি মাফ করে দিবে, আপনি যদি ক্ষমা না করেন আমি আল্লাহর আদালতে ধরা পড়ে যাব। বাবা গো আপনি আমারে মাফ করে দিবেন, জোরে বলেন আল্লাহু আকবার। দ্বিতীয় লাইনে দেখেন বাবা গো আমি যদি মারা যাই, ও আমার আব্বা জান আমারে রাতের অন্ধকারে মাটি দিবেন, পৃথিবীর কোনো মানুষ যেন জানতে না পারে। বাবা গো কোনো গোরস্থানে নয়, ঘরের মধ্যে মাটি দিবা, কেউ যেন দেখতে না পায়। নবী কান্দে আর কয় যুবক রে কি অপরাধ করেছিলি, কি অন্যায় করেছিলি আমি জানতে চাই। জিবরিল আমিন ডাকতে বলে মায়ার নবী, নবী গো আপনার যুবকের ইতিহাস আমি বলে যাই শোনেন নবী গো। এই যুবকের প্রেমে পড়েছিল মসজিদের পাশে একজন বিধহীন মহিলা, তার রূপ যৌবনে পাগল হয়ে গেছিল।
ওই যুবককে নষ্ট করতে চেয়েছিল, আপনার যুবক জীবন দিয়া গেছে, ইজ্জত দেয় না। আর আজকে বাংলাদেশে বলৎকারের অভাব নাই, হাজার হাজার মাদ্রাসার শিক্ষক গুলো বলৎকার করে মুসলমান। এটা ইসলামের কলঙ্ক। ইহুদি নাসারারা হাসাহাসি করে বলৎকার যখন করে, এটা দেখে হাসের মুসলমান। আমি মাননীয় মন্ত্রীদের কাছে, মাননীয় সরকারের কাছে দাবি করব, এই বলৎকার গুলো যখন ধরা পড়বে তাদেরকে চিরতরে বিদায় করে দেন। তাদের বিচার হলো একমাত্র মৃত্যুদণ্ড। কারণ ইসলামের কলঙ্ক যারা লাগায়, সাদা কাপড় গায়ে দিয়ে যারা গায়ের দাগ লাগায়া ফেলে, যারা ইসলামের উপর আঘাত করতে চায়, তাদের বাঁচিয়ে রাখার দরকার নয়, তাদেরকে চিরতরে বিদায় করে দেওয়ার দরকার। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ নবীর জিবরিল আমিন ডাকতে কয়, নবী গো, আপনার যুবক ঈমান নষ্ট করে নাই, জীবন দিয়া গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মহিলার খবর পেয়ে নবীজি চলে গেলেন, যুবকের জন্য দোয়া করলেন, যুবকের জন্য দোয়া করলেন। নবী কয়, যুবকের বাবা তুমি ধৈর্য ধরো, আমার যুবক জান্নাতি। চলে গেলেন ওই মহিলার ঘরে। নবীজি যে দরজায় দাঁড়াইলেন, দাঁড়ায় ডাক দিলেন, যুবতী রে। ঘরের ভিতরে থেকে আওয়াজ আসে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীকে একটু অপেক্ষা করেন, আমি পর্দা করে আসি। উনি পর্দা করলেন এবং গায়ে পায়ে কাপড় দিয়ে নবীজির সামনে পর্দার মধ্যে দাঁড়াইলেন। বলে, যুবতী রে, তুমি আমার যুবককে মারার জন্য দায়ী। যুবতী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ইসলাম যে আদর্শের ইসলাম, ইসলাম যে জিনা করে না, ব্যভিচার করে না, মুসলমান অন্যায় করে না, তার প্রমাণ আমি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যুবকটাকে আমি আমার প্রেমের ফাঁদে ফেলতে চেয়েছিলাম, ওই যুবক দিয়ে আমার জীবন জ্বালা মিটাইতে চেয়েছিলাম, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আপনার যুবক জীবন দিয়ে গেছে, ইজ্জত বেঁচে নাই। আল্লাহু আকবার বলে উপরে আরশ মহল্লার দিকে তাকাইয়া একটা চিৎকার দিয়ে জমিনের মধ্যে পড়ে যায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর বিদহীন থাকতে চাই না, কারণ ইসলামের মধ্যে ঢুকতে চাই, যে ইসলামের মধ্যে আছে শান্তি, যে ইসলামের মধ্যে নেই জিনা ব্যভিচার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই ইসলামের মধ্যে ঢুকতে চাই। আমি আপনার কাছে ক্ষমা চাই, আমার আপনি কালেমা পড়ে দেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সঙ্গে সঙ্গে আমার নবী কালেমা পড়ে দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিদহীন পুরো যুবকের আদর্শ দেখে, ইসলামের বিধান দেখে যুবতী কালেমা পড়েছে। আর আমরা যুবকরা মোবাইলে পঠাই নিয়ে যায় মহিলারে, ওই অমুক হাসপাতাল অমুক যা চলে যাচ্ছে, ঠিক কিনা? এই যুবক, দুইটা জিনিস যে ব্যক্তি হেফাজত করতে পারবে, আল্লাহর নবী তার হাত ধরে জান্নাতে নিবে। নাম্বার 1, দুই গালের মধ্যবস্তু, জিহ্বা। আজ থেকে প্রতিজ্ঞা করবি, এই মুখ দিয়ে কাউকে গালি দিবি না, কাউকে কষ্ট দিবি না, এই মুখ দিয়ে কাউকে গালি দিবি না, এই মুখের মধ্যে গাঁজা মদ খাবি না, ইয়াবা খাবি না, এই মুখ দিয়ে সিগারেট টানবি না, এই মুখ দিয়ে হারাম ভক্ষণ করবি না। প্রতিজ্ঞা কর যদি জান্নাতে যেতে চাস। আরেকটা হলো দুই পায়ের মধ্যবস্তু, লজ্জাস্থান, পুরুষলিঙ্গ স্ত্রীলিঙ্গ। এই দুইটা একমাত্র স্বামী স্ত্রী ব্যতীত অন্য কোন মহিলার কাছে যাবি না। আমার নবী হাত ধরে জান্নাতে নিবে, ওয়াদা করছে কে? রাহমাতুল লিল। এই কথা বলো না কেন? তোমাদের হাতে ধরে বলে যায়, এই দুইটা জিনিস কন্ট্রোল করো। একটা হলো দুই পায়ের মধ্যবস্তু, আর একটা হলো দুই গালের মধ্যবস্তু। এই দুইটা বস্তু যে ব্যক্তি, পুরুষলিঙ্গ স্ত্রীলিঙ্গ, এই দুইটা ব্যক্তি যে ব্যক্তি হেফাজত করতে পারবে, আল্লাহর নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাবে। নবীর সাথে জান্নাতে যেতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? যদি করে থাকিস তওবা করবি, আজকে থেকে তওবা করবি। আল্লাহ, জীবন দিয়া দিব, জিনা করব না, জীবন দিয়া দিব, এই মুখের মধ্যে গাঁজা ইয়াবা খাবো না, এই মুখ দিয়ে কাউকে গালি দিব না, এই মুখ দিয়ে হারাম কোন জিনিস ভক্ষণ করব না। আল্লাহ, আজ থেকে এই মুখ দিয়ে তোমার জিকির করব, এই মুখ দিয়ে পিতা মাতারে ডাকবো, এই মুখ দিয়ে রাসূলের দুরূদ পড়বো, এই মুখ দিয়ে নবীর সালাম দিব, এই মুখ দিয়ে কুরআন অক্ষরগুলো পড়বো, এই মুখ দিয়ে আজ থেকে হারাম কোন জিনিস ঢুকাবো না। জোরে বলেন ঠিক কিনা?